সবাইকে আবারও একটা নতুন ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি। দুরকম মেনু দেখে কনফিউজড হয়ে যাচ্ছ যে আমি কোন রেসিপিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব, তাহলে চলো আমিই বলে দিই। আজকে তোমাদের সাথে ফ্রাইড রাইস রেসিপিটা শেয়ার করব। তাহলে চলো আর দেরি না করে ঝটপট আমরা মেন রেসিপিতে চলে যাই। ফ্রাইড রাইস বানানোর জন্য আমি এখানে গাজর আর বিনসকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর লাগবে কিশমিশ আর কাজু বাদাম, তো এই দুটোকেও আমি ভালো করে ধুয়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো বাসমতি রাইস, যেটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তাহলে চলো, সমস্ত ইনগ্রেডিয়েন্ট আমার ফ্রাইড রাইস বানানোর জন্য রেডি করা হয়ে গেছে। রাইসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে 15 মিনিট মতন এরকম কিছুটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি জল গরম হওয়ার জন্য, তো এটাকে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, যাতে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যায়। এবার জল গরম হয়ে গেছে, এটাতে আমি দিয়ে দেব গোটা গরম মশলা। আমি এখানে শুধু এলাচ আর লবঙ্গই ইউজ করেছি, তোমরা চাইলে দারচিনিও দিতে পারো। আমার কাছে দারচিনি ছিল না, তাই আমি ওটাকে স্কিপ করেছি। আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। এবার আমি চালটা দিয়ে দেব। তো অনেকেই আছে যারা এই সময় নুন ইউজ করে, কিন্তু আমি জলে নুনটা দিই না। আমার মনে হয় নুন দিলে ভাতটা খুব বেশি সিদ্ধ হয়ে যায়, তাই আমি দিই না। তো তোমরা যারা এটাকে অ্যাডজাস্ট করতে পারো তারা অবশ্যই নুন ইউজ করতে পারো। এখানে আমার রাইসটা কমপ্লিট হয়ে গেছে। আমি পুরোপুরি রাইসটাকে সিদ্ধ করব না, ফ্রাইড রাইসের রাইস খুব বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগে না। তাই আমি একটাকে উঠিয়ে দেখে নেব যে রাইসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ এখানে আমার রাইসটা প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জলটা ঝরিয়ে নেব। এখানে আমি রাইস থেকে জলটা ঝরিয়ে নিয়েছি আর একদম ঝরঝরে হয়েছে রাইসটা। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দেব কিছুটা পরিমাণ সাদা তেল। তোমরা চাইলে পুরোটাই ঘিয়ে বানাতে পারো বা পুরোটাই সাদা তেলে বানাতে পারো, তবে অবশ্যই ঘি ব্যবহার করলে তার ফ্লেভারটা একটু অন্যরকম হয়। যারা সাদা তেলে বানাবে তারা শেষে একটু ঘি ইউজ করে নিলে সুন্দর ফ্লেভার পেয়ে যাবে। তেল গরম হয়ে গেলে প্রথমেই আমি ধুয়ে রাখা কাজু কিশমিশগুলো ভালো করে ফ্রাই করে নেব। কাজু কিশমিশ দুটোই হালকা করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি দিয়ে দিলাম গাজরটা হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে এতে বিনসগুলো দিয়ে দেব। ফ্লেমে হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এটাতে দিয়ে দেব নুন। নুনের পরিমাণটা একটু বেশি দেব। আমি যেহেতু রাইসে নুন দিইনি, তাই এখানে সবজিতে নুনটা একটু বেশি দেব, যাতে রাইসের নুনের পরিমাণটা অ্যাডজাস্ট হয়ে যায়। নুন দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এটাকে এবার ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়ার জন্য। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। তো অবশ্যই আমি মাঝে একবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখন দেখো সবজিটা আমার প্রপারলি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে রাইসটা দিয়ে দেব। রাইস
রাইসটা দিয়ে দেওয়ার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে রাইস আর সবজিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় রাইসটাকে তাড়াহুড়ো করে নাড়াচাড়া করলে রাইসটা ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই হালকা হাতে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এটাতে পরিমাণ মতন চিনি অ্যাড করব। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম পরিমাণ চিনি দেবে। আমরা একটু হালকা মিষ্টি খেতে পছন্দ করি, সেই জন্য খুবই অল্প পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিটা দেওয়ার পরেও আবারও ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই একেবারে লোতে রাখতে হবে, না হলে নিচেই লেগে যেতে পারে। এবার আমি এটাতে আগের থেকে ভেজে রাখা কাজু আর কিশমিশটাও অ্যাড করে দেব। সমস্ত উপকরণ আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর আমার ফ্রাইড রাইসটাও পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ফ্রাইড রাইস একদম সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। আর আজকে আমি চিকেন কষার সঙ্গে ফ্রাইড রাইস সার্ভ করেছি। তোমরা তোমাদের পছন্দ মতো মেনু দিয়ে সার্ভ করতে পারো। যদি আজকের রেসিপি তোমাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তাহলে চলো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন কোনো ভিডিওর সাথে।